জাপানে কিছুদিন আগেও ভেন্ডিং মেশিন ছিল লাভজনক ব্যবসা। ২৪ ঘন্টা সেবা আর সহজলভ্যতার কারণে এটি পরিণত হয়েছিল দেশটির জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশ হিসেবে। তবে বাড়তে থাকা বিদ্যুৎ ও রক্ষণাবেক্ষণ ব্যয়, নিয়মিত রিফিল এবং শ্রমিক সংকটের জেরে এই ব্যবসার খরচ বেড়ে গেছে। লোকসান কমাতে ধীরে ধীরে মেশিন সংখ্যা কমাচ্ছে অনেক প্রতিষ্ঠান। খরচের বাড়তি চাপ সামলাতে না পেরে ২০২৭ সালের মধ্যে ২০,০০০ মেশিন সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে ডাইডো হোল্ডিংস। নাগোয়া ভিত্তিক কোম্পানি পোকা সাপ্পোরো তাদের ৪০,০০০ ভেন্ডিং মেশিনের বিশাল কার্যক্রম ওসাকার একটি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে দিয়েছে। ভেন্ডিং মেশিনের প্রতি এই ভোক্তাভিমুখিতার পেছনে পণ্যের দামের পার্থক্য একটি বড় কারণ। সুপারমার্কেট বা ডিসকাউন্ট শপের তুলনায় ভেন্ডিং মেশিনে পানীয়র দাম অনেক ক্ষেত্রে ১০ থেকে ২০% পর্যন্ত বেশি। মূল্যস্ফীতির এই সময়ে জাপানিরা এখন খরচ বাঁচাতে বাড়তি সচেতন। ফলে সামান্য কিছু অর্থ সাশ্রয় করতেও তারা ভেন্ডিং মেশিনের পরিবর্তে সস্তা বিকল্প দোকানের দিকে ঝুঁকছে, যা সরাসরি প্রভাব ফেলছে এই খাতে। জীবনযাত্রার পরিবর্তনের পাশাপাশি পরিবেশ সচেতনতাও ভেন্ডিং মেশিনের জনপ্রিয়তায় ভাটা ফেলেছে। প্লাস্টিক বর্জন ও নিজস্ব পানির বোতল ব্যবহারের প্রবণতা বাড়ায় বাইরের পানীয় কেনার হার কমছে উল্লেখযোগ্যভাবে। তবে পুরোপুরি হারিয়ে না গেলেও টিকে থাকার লড়াইয়ে এখন বড় পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে এই ব্যবসা। হয়তো ভবিষ্যতে কেবল জরুরি এলাকা কিংবা কৌশলগত পয়েন্টগুলোতেই দেখা মিলবে জাপানের এই চিরচেনা ভেন্ডিং মেশিনের। জাপানের টোকিও থেকে মোহাম্মদ শাকিল মাহমুদ, সময় সংবাদ।